আমার গৌর হরি তার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে তারি কোলে তারি কোলে যেজন ডাকে যেজন ডাকে একবার ঠাকুর তারে কোলে যেজন ডাকে গৌর বলে তারে কোলে তোলে একবার গৌর বলে দেখি গৌর বলে দেখে দেখো তোমায় কোলে রাখবে না গৌর বলে দেখে তোমায় কোলে রাখবে না গো একবার গৌর বলে দেখে দেখো একবার গৌর বলে দেখে দেখো তোমায় কোলে রাখবে না গো গৌর বলে দেখে এই জগতের মায়েরা যদি সন্তানকে একবার করে নেয় গো কিছুক্ষণ পর তাদের নামিয়ে দেয় আর আমার গৌর হরি যদি একবার কাউকে কোলে নেয় গো তার জীবনে নামতে হয় না তার জীবনে আর নামতে হয় না আমার গৌর জরে একবার কোলে নেয় গো তো তার জীবনে নামতে আমার গৌর জরে আমার গৌর জরে কোলে করে তার জীবনে আর নামতে হয় না আমার গৌর জরে গৌর জরে
জীবনে আর নামতে আমার গৌর যাবে গৌর যাবে কোলে নেই তার জীবনে আর নামতে আমার গৌর যারে কোলে করে তার জীবনে আর নামতে পায় না। একবার গৌর বলে দেখি একবার গৌর বলে ডেকে দেখো তোমায় কুলে রাখবে না গৌর বলে দেখে দেখো তোমায় কোলে রাখবে না গো। একবার গৌর বলে দেখতে জগতের মায়েরা সন্তানকে কোলে নিয়ে খাইতে দে তাদের বক্ষ সুধা সুধা। আর আমার গৌর হরি যদি কাউকে কোলে নেয় গো তাদের খাওয়াইয়ে দে হরি নামের সুধা তারে খাওয়াইয়ে দে হরি নামের সুধা। খাওয়াইয়ে দে তারে খাওয়াইয়ে দে হরি নামের শোভা। তার থাকি দয়া তারে খাওয়াইয়ে দে হরি নামের সুধা। ও তার থাকে না এইভাবে খোদা খাওয়া যাবে হরি নামের সুধা। ও তার থাকে নয়া
হরিনামৃত খাওয়ায় রে থাকে নয়ার ভব খোদা নামৃত খাওয়ায় দে থাকে নয়ার ভব খোদা হরিনামৃত খাওয়ায় দে ভব খোদা নামৃত খাওয়ায় দে হাওয়াইয়া দে হরি নামের সোতা তাই তো জয় রে গৌর শ্রী সচিন্ন মহাপ্রভুকে কাছে পেয়ে গৌর প্রিয় ভক্তগণ গৌরগণ কীর্তন করছেন। মহাপ্রভুর সাথে যারা কীর্তন করতেন তারা কারা? আজ কীর্তন শ্রীবাস আজ কীর্তনয়া শ্রী বস রামানন্দে আহম গন্ধ ও বাসুগুণগান আর মহকন্দ মহকন্দ তারা গান করে গান করে তারা গান করে গান করে মুকুন্দ বাসু ঘোষে গান করে মুকুন্দ বাস আজ শুভ অধিবাসে মুকুন্দ বাস আজ শুভ অধিবাসে মুকুন্দ বাস গান করে কারা কারা কীর্তনীয়? শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসু ঘোষ নারদী শ্রীবাস রামানন্দ স্বরূপ দামোদর রায় রামানন্দ ললিতা বিশাখা মুকুন্দ বৃন্দাবনে মধুকণ্ঠ এই নদিয়া লীলার মুকুন্দ মহাপ্রভুর পার্শ্বদ কয়েক মুকুন্দ আছে। উনি হয়েছে মুকুন্দ দত্ত। ওনার জন্মস্থান বর্তমানে বাংলাদেশ চট্টগ্রাম ছনহরা গ্রামের বাসিন্দা। এই মুকুন্দের কণ্ঠ মধুর কণ্ঠ মহাপ্রভুকে কীর্তন শুনে আনন্দ দিতে। বাসুদেব ঘোষ সবাই মহাপ্রভুর পার্শ্বদ, মানে বৃন্দাবনে যারা ছিল তারাই নবদ্বীপে। মহাপ্রভুর কীর্তন মহাপ্রভুর সঙ্গে তারা কীর্তন করতেন। মাঝে মাঝে মনে হয় মহাপ্রভুর সাথে যারা কীর্তন করতেন তাদের কীর্তন না জানি কত মধুর ছিল। মুকুন্দ শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসু ঘোষ তারা মহাপ্রভুর কীর্তন
কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। কীর্তন কাকে বলে? কীর্তন কাকে বলে? ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, রাগ রাগিনীতে তাল মান লয়ে উচ্চস্বরে গীত হলে কাকে বলা হয় কীর্তন। যেসব গানে ভগবানের নাম, রূপ, লীলা নাই, সেগুলো তো কীর্তন হবে না। তাই কীর্তনের মধ্যে যেমন রাগ রাগিনী, সেরকম তাল মান চাই, তাল মান চাই। তাই কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। তো কি কি বাজাচ্ছে? দ্রং দ্রং দ্রিমে দ্রিমে মাদল বাজত, দ্রং দ্রং দ্রিমে দ্রিমে মাদল বাজত, মধুর মন্দির রসা, আর শঙ্খ গরদল ঘণ্টার মেলা, আরে উঠিল মঙ্গল ধ্বনি, আরে শঙ্খ গরদলের ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি। শঙ্খ গরদল ঘণ্টার মেলা, মিলল ভগবান তাল। সকল কালে শেষ আমার মহাপ্রভু চরণ তলে কান এসে স্মরণ আমার মহাপ্রভুর চরণ তলে সকল মানুষে শরণ দিল। মিলল ভগবান এই পৃথিবীর যত তাল সব মহাপ্রভুর চরণে এসে শরণ নিলাম। বলছে, হে প্রভু, আমাদেরকে তোমার সেবায় লাগাও। যত ভালো সুরেই হোক, যত ভালো তালি হোক না কেন, যদি ভগবানের সময় না লাগে তাহলে সবই বেকার। সেই সমস্ত তাল, সেই জন্য নাম কীর্তনই হোক আর লীলা কীর্তনই হোক, শেষের কীর্তনে বড় বড় তাল, লয়, সুর। তাই সমস্ত তাল এসে গৌর হরির চরণে শরণ নিল। কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। সবাই তো আর গাইতে বাজাতে পারে না, এটা ঈশ্বরের দান। গান বাজনা সকলের দ্বারা হয় না। শ্রীমদ্ ভাগবতে বলছি, এই প্রভুর হরিনাম সংকীর্তন সবে করতে পারে না। কারা করে? শ্রীমদ্ ভাগবতের গোপীগীতের একটি শ্লোক কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিতম কালমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনঃ। ভূরিদা, 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 ভূরিদা কে? যেসব মানুষ বহু জন্মে বহু পুণ্য সঞ্চয় করে এসেছে, এই পৃথিবীতে আগমন পূর্বক তারা কৃষ্ণ কথা কীর্তন দ্বারা জগতের মঙ্গল সাধনা করে। ঈশ্বরের দান।
বহু জন্মের স্বীকৃতি। তো যারা গান বাজনা সবার দ্বারা হয় না, তবে যারা গান বাজনা করতে পারে না তারা কি করবেন? বলছে তারা শ্রবণ করবে। নববিধা ভক্তির প্রথম অঙ্গ হয়েছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথম অঙ্গ হয়েছে শ্রবণ, দ্বিতীয় হয়েছে কীর্তন। কিন্তু কীর্তনটা কিভাবে করতে হবে সেখানেই গন্ডগোল। হর্ষে কহে প্রভু শোনো রাম রায়, সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তন কলিযুগের পরম উপায়, কিন্তু কিভাবে করতে হবে? যে রূপে লইলে নাম হবে প্রেমোদয়, তাহারও স্বরূপ শোনো রাম রায়। যেভাবে নাম করতে হয় সেভাবে করতে পারছি না। কীর্তন করছি, অন্যের কথা বলি না, এ দাসের কথাই বলি। কীর্তন করছি কিন্তু মনের মধ্যে অহংকার, আমি খুব ভালো কীর্তন জানি। ওইখানে কীর্তনের যে রসটা সেটা নষ্ট হয়ে যায়। যে রূপেতে লইলে নাম হবে প্রেমোদয়, সেটা কি রূপে নাম? নাম রূপে শুনেছে অমানীনামানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকের অর্থ অনেকে বলে কীর্তনীয় সদা হরি, মানে যিনি কীর্তন করে তিনি সদা হরি। এটা কিন্তু মারাত্মক একটা ভুল, একেবারে মারাত্মক ভুল। কীর্তনীয় মানে এইভাবে কীর্তন করা কর্তব্য। কিভাবে? অমানীনামানদেন তৃণাম অপি সুনিচনম, এইভাবে কীর্তন করা কর্তব্য। তো যারা কীর্তন জানি যদি অহংকার নিয়ে করি তাহলে সেখানে প্রেম উদয় হবে না, প্রেম হবে না, শুষ্ক হয়ে যাবে। আপনাকে অযোগ্য জ্ঞান, আপনাকে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সিদ্ধি। এই হয়েছে হরিনাম নেওয়ার পন্থা, এই হয়েছে হরিনাম নেওয়ার একমাত্র উপায়। তবে কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, যারা গান বাজনা জানে না তারা কি করবে? বলছে তাদের দায়িত্ব আরো বেশি। কীর্তনিয়া তো একেবারে সাজানো মঞ্চের মধ্যে এসে কীর্তন শুরু করে দেবে, কিন্তু এতগুলা যে আয়োজন করে যে তার দায়িত্বটা কত বেশি। যেখানে যেখানে কীর্তন অনুষ্ঠান হয়, যারা উদ্যোক্তা, যারা আয়োজক, তাদের কত দায়িত্ব বেশি, তাই তাদের দায়িত্ব আরো বেশি। তো যারা কীর্তন জানে না তারা কি করবে? কোদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদে গরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদে গরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদে মালতী রমা, কোদে মালতী রমা। তীরিতির ফুলসরে মরম গেল, তীরিতি ফুলসরে মরম হয়ে গেল, ভাবে সহচরী ভাবে সহচরী আপন আপন স্বভাব জাগল, আপন স্বভাব জাগল। ওই স্বভাব জাগার মূরতি হেরে আপন আপন স্বভাব জাগল। স্বভাব জাগল
ভাবে সহজ